নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে একদমই একটা নতুন রেসিপি করছি। রেসিপিটা হয়তো অনেকে করেই থাকতে পারো, তো আমি আমার মতো করে রেসিপিটা করেছি আর সেটাই তোমাদের শেয়ার করলাম। এখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটাকে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস মাখিয়ে আমি কিন্তু এটা আধ ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখে দেবো, যাতে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটাও চলে যায় আর মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে ঢোকে। এদিকে ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি আর বেশ বড় বড় করে কিন্তু একটু আলু কেটে নিয়েছি। আলুটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নিলাম, অল্প আঁচে, হালকা আঁচে কিন্তু আলুটাকে ভেজে নিয়েছি, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়, প্রায় 50% এরকম। তারপরে আলু ভাজাটা হয়ে গেলে আমি আলু ভাজাটা তুলে রাখবো আর ওই আলু ভাজার তেলের মধ্যেই আমি মাছগুলোকে পরপর ভেজে নেব। এদিকে আমি একটা মশলা তৈরি করছি। আদা আর রসুনটা কিন্তু শিলপাটায় বেটে নিচ্ছি। শিলপাটায় বাটলে মশলা সেই মশলা দিয়ে যে কোনো রেসিপি করলে কিন্তু জাস্ট দারুণ স্বাদ হয় বন্ধুরা। তার জন্য কিন্তু আমি এখন শিলপাটাটাই বেশিরভাগই ব্যবহার করছি। এখানে আদা রসুন বাটা হয়ে গেছে আর এদিকে আমি কতগুলো কাজু আর সাথে 1 চামচের মতো পোস্ত আমি বেটে নিয়েছি। আর এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে আরেকটু পরিমাণে আমি তেল দিলাম, দিয়ে তার মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা 2-4 মিনিট নাড়ার পরেই আমি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিলাম। এবার টমেটো দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি এখানে লবণটা ব্যবহার করব, যাতে টমেটোগুলো খুব সহজেই গলে যায়। টমেটোটা একটু গলে গেলেই দেখো এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তারপরে বেশ মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে যে কাজু আর পোস্ত বাটা করে রেখেছিলাম সেই কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে বেশ ভালো করে কষিয়ে যখন দেখলাম যে হালকা তেল ছেড়ে যাচ্ছে মশলার মধ্যে দিয়ে, তখন একটু দিয়ে দিলাম টক দই। টক দইটাও বেশ ভালো করে আবার 5-7 মিনিট কিন্তু কষিয়ে নিলাম। নিয়ে তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে আর মশলা দিয়ে আরও বেশ 5-7 মিনিট কষিয়ে দেখো একদম তেল বেরিয়ে গেছে মশলা দিয়ে। মানে ওই যখন আমরা টক দইটা দিই তারপরেই কিন্তু ভালো করে মশলাটা কষলে এরকম তেল বেরিয়ে যায়। আর পরিমাণ মতো এবার জল দিয়ে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। রেসিপিটা একদমই সিম্পল, কিন্তু খেতে বন্ধুরা দারুণ সুস্বাদু। এই রেসিপিটা দিয়ে কিন্তু 1 থালা ভাত নিমেষে তোমরা খেয়ে নিতে পারবে। দারুণ টেস্টি হয়, একটা পদেই কিন্তু ভাত উঠে যাবে তোমার। এবার নামানোর আগেই আমি এর মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ পাতা। ব্যাস, আমার রেসিপি কিন্তু একদম কমপ্লিট। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও। চলো টাটা।